পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 2 নাম্বার তোমার করণীয় হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সদ্ব্যবহার কার সাথে করা লাগবে? জান্নাতে যাওয়ার যে মাধ্যমগুলো আছে এর মধ্যে 2 নাম্বার মাধ্যম আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, বিনিময় হিসেবে জান্নাত পাইবা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে বিনিময় হিসেবে জান্নাত দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا الوالدين, কোন সন্তান যখন মা বাবাকে খুশি করে, কোন মা বাবা যখন সন্তানের প্রতি খুশি হয়, রাজি হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর কুদরতি দিল খুশি হইয়া যায়। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি হয়, কে রাজি হয়? আওয়াজ দিয়া কোন না। এই যুবক ভাই, মুরব্বি বাবা, পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আব্বা আম্মা যার দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সাথে সৎ আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে মা বাবা খুশি হইয়া যায়। আল্লাহর নবী বলেন আল্লাহর কুদরতি দিল খুশি হইয়া যায়। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, মা বাবার অন্তরে দুঃখ দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? তো মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়, মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয়। এজন্য নবী বলেন উম্মত, মা বাবারে খুশি করো, তুমি জান্নাত পাইবা। কেননা অন্য এক হাদিসের অংশে আল্লাহর রাসূল বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। ঠিক না বেঠিক? মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করো, জান্নাত পাইবা, আর মা বাবার অন্তরে কষ্ট দিবা তো জাহান্নামে তুমি যাইবা। কিন্তু আমরা দেশের যুবক মা বাবারে কষ্ট দেয়নি না? দেয় না? বাড়িতে গেছে যুবক, জোয়ান মানুষ, শরীরের রক্ত গরম, বেটার মুডই আলাদা, আব্বা ডাকে আম্মা ডাকে, জবাব হয় দেয় না। এমন আসেনি না? নাই। আর যদিও জবাব দেই, একবারে খেটকিটা মেজাজ, গরম মেজাজ, এমন ভাবে উত্তর দিছে যেন একটা আপনার ঘুষি মারছে বোঝা যায়, এমন অবস্থা। আসেনি না? নাই। আপনার গজারিয়া হাঁটি, জামালগঞ্জ, সুনামগঞ্জ যুবক বালা আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করে। আমি আমরা দেশের কথা বলি, যুবক আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করেনি না? নাই। আওয়াজ দিয়া কর না। কিন্তু খারাপ আচরণ করা যাবে না, নিষেধ করেছেন কে? আওয়াজ দিয়া কর না। এই যুবক ভাই মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান, আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত করতে পারবেন না, নিষেধ করেছেন আল্লাহ। জোরে কোন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে উফ শব্দটা করিও না, এমন আচরণ তাদের সাথে করবা না, খরকশ ভাষায় তাদের সাথে তুমি কথা বলবা না, বরং আমার আল্লাহ বলেন কাউলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় কথা বলবা। বাড়িতে গেছো, আব্বার সাথে কথা বলবা, আম্মার সাথে কথা বলবা, হাসি মুখে কথা বলবা, নেক নজরে তাকাইবা। লাভ আসেনি না? নাই। আওয়াজ দিয়া কোন। এই যুবক ভাই মনে কষ্ট নিয়ে না, বুঝাবার জন্য বলছি কথা। আপনি বাড়িতে গিয়ে আব্বার সাথে আম্মার সাথে যখন হাসি মুখে কথা বলবেন, নেক নজরে আব্বার
দিকে তাকাইবেন, আম্মার চেহারার দিকে তাকাইবেন। আল্লাহর রাসূল বলেন কবুল হজের সওয়াব তুমি পাইবা। মা বাপ যাদের আছে, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ দিবে কি দিবে না? আওয়াজ দিয়া কোন। এক সাহাবী কয় নবী গো, যদি কেউ বারবার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, যদি 100 বারও মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? সুবহানাল্লাহ কোন না। ও আমার ভাই, কবুল হজ বুঝছেন নি? 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া হজ করলেন, এটা কবুল হইতেও পারে, হজকাও যাইতে পারে। পারেনি না পারে না? 7 লাখ দিয়া হজ করছেন, যদি এই টাকা সুদের হয়, ঘুষের হয়, তো এটা কবুল হইতে পারে, নাও হইতে পারে। ঘুষের হইলে তো উইতই না, সুদের হইলে তো একবারে বিনা দলিলে হইতো না। কিন্তু আল্লাহ রাসূল বলেন আব্বা আম্মা তোমার দুনিয়াতে বেঁচে আছে, আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাও। জোরে কন্না সুবহানাল্লাহ। নেক নজরে তাকাইলে কি হয়? আরো জোরে কন্না, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে বারবার তাকায়, 100 বার তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? আমার নবী বলেন সাহাবীরে, আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আমার আল্লাহ তো এমন এক মহান আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 100 কবুল হজের সওয়াব দিতে পারেনি। এই ক্ষমতা আপনার আমার আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়া কন্না। আল্লাহর নবী বলেন সাহাবী, আমার আল্লাহ তো এমন এক মালিক, যেই আল্লাহ মহান, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সব কিছু করতে পারে। যখন মা বাবার চেহারার দিকে সন্তান 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মা যার দুনিয়াতে আছে, আজকে থেকে নিয়ত করব মা বাবার সাথে খারাপ আচরণ করব না, দুর্ব্যবহার করব না, মা বাবার সাথে কথা বলবো নেক নজরে, হাসি দিয়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন কোন আমিন। মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে হাসি মুখে কথা বলবা। বললে কি লাভ? মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। দোয়া করবো না? করতো না? আর মা বাবা এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আর জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে কর। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তির? আরো জোরে বলেন। 1 নাম্বার দাওয়াতুল মুসাফির। নবী বলেন মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ফিরায় দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আমার আল্লাহ ফিরায় দেয় না। 3 নাম্বার সন্তানের জন্য যখন কোনো মা বাবা দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া ফিরায় দেয় না। এই জন্য মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, তোমার দোয়ার দরজা খোলা, দোয়ার গাছ আছে তোমার ঘরে, তোমার জন্য দোয়া করবে। ডাইরেক্ট কবুল করে নেবেন কে? আরো জোরে কোন, কে কবুল করবেন? আব্বা আম্মা দোয়া করবে। এমন দোয়া আমাদের দেশের মুরব্বীরা এমন ভাবে কথাটা বলে, বন্দুকের গুলি মিস আছে কিন্তু আব্বা আম্মার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? দোয়া যদি নেক দোয়া হয় এটাও কবুল হয়, দোয়া যদি বদ দোয়া হয় এটাও কবুল হয়। আব্বা আম্মা যদি সন্তানের জন্য বদদোয়া করে কবুল হয়নি না? হয় না? অভাব নাই ঘটনা, অভাব নাই। কত বলবো। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে নিজে খারাপ আচরণ করছে না, করছে বিবি। কথা ঠিক না বেঠিক? লম্বা ঘটনা বলার সময় নাই। মা আল্লাহর কাছে বদদোয়া দিছে, আল্লাহ আমার সন্তানের বিবি আমার সাথে খারাপ আচরণ করে, আমারে কষ্ট দেয়। আমার সন্তান দেখার পরেও বিবির কিচ্ছু বলে না। ও আল্লাহ আমি কষ্ট পাইছি, বিচারটা তুমি কইরো। কার কাছে দিছে বিচার? কারণ ছেলে তখন ইয়ং, শরীরে শক্তি অভাব নাই, তার ভাবই তো ভিন্ন রকম। যুবক ভাইরা কষ্ট পাইতেছেন? এখানে যুবকের সংখ্যাই বেশি দেখতেছি, এই জন্য আপনাদের উদ্দেশ্যে কথা বলা। বাইরে এতদিন পর্যন্ত বুঝি না, যখন থেকে সন্তানের বাবা হইছি তখন দেখি একটা মা, একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে।
এতদিন পর্যন্ত বুঝি নাই। যখন সন্তানের বাবা হইলাম তখন তো নিজের চোখে দেখি মা দক্ষিণের সন্তানের জন্য কত কষ্ট করে। আমার ভাই ওয়াজ থেকে রাত্র গভীরে যাই, গিয়ে দেখি সন্তানের মা সন্তানের লইয়া বসা। আমি তো সারা রাত ওয়াজ কইরা সজাগ, আর তাই ওয়াজ ছাড়াই সজাগ। ঘুমাও নাই? না, ঘুমাই না। কারণ সন্তান যদি জাগ্রত হয় মা তো আর ঘুমাইয়া থাকতে পারে না। কথা ঠিক না বেটি? তখন মনে মনে ভাবি আমার মাও তো মনে আমার লুয়ে লুয়ে বই রইছে, মনে ঘুমাইতে পারছে না। আমার ভাই অভাব নাই মা বাবার কষ্টের কথা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি অনেক কথা লেখছেন। মা সন্তানের জন্য কত কষ্ট করেছেন। সন্তান যখন প্রস্রাব করে দেয়, সন্তান যখন পায়খানা করে দেয়, মা ডিল মাইরা সন্তানরে ঘরের বাইরে মালাইয়া দেয়। কথা ঠিক? হ্যাঁ, বাস্তব কথা। আমার সন্তান পায়খানা করছে, তা আমি এত রাত্রে ওয়াজ থেকে গেছি, গিয়ে দিয়া আহা কামটা সর্বনাশ করছে। মানে কেমনে ঘুমাইতাম, কেমনে কিতা করতাম। আমি তো না রুমাল রুমাল দিয়া হাঁসের রুমে গিয়ে ঘুমাইছি। ঘুমাইয়া আবার উঠতে আইসি, দেখি কিতা করে। আইয়া দেখি আমার বিবি আমার সন্তানের পায়খানা পরিষ্কার করে হাত দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাবা, আমি নাক ডাকা গেছি গা, আর সন্তানের মা পায়খানা পরিষ্কার করে। তো তখন আমার মনে হয় যে আমার মা অতই কামটা করছে। যুবক বলে কষ্ট নিও না, বোঝাবার জন্য বলছি। তোমার মা আজকে বুড়া হয়ে গেছে, তোমার আব্বা বুড়া হয়ে গেছে। তুমি মারে ধমক মারো, আব্বারে ধমক মারো, এই কথাকে একবার বুঝবার চেষ্টা করতে পারো না। আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে। ও আমার ভাই, এই মারে ধমক মারে, এই মার সাথে খারাপ আচরণ করে এমনও সন্তান আছে মার গায়ে হাত পর্যন্ত ওটাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবং কোলাঙ্গার আসেনি না নাই? আব্বার গায়ে আম্মার গায়ে হাত উঠায়। ও আমার ভাই, মা কষ্ট নিয়ে যদি বদদুয়া দেয় ডাইরেক্ট কবুল হইয়া যায়। বলছিলাম সাহাবী আলকামার কথা। মা দোয়া করছেনি না করছে না? নেক দোয়া না বদদুয়া? বদদুয়া। এ মালিক, আমার সন্তান বড় ভালো, কিন্তু আমার সন্তানের বিবি আমারে কষ্ট দেয়। আমার সন্তান দেখার পরেও আমার সন্তানের বিবিকে কিছু বলে না, তুমি বিচারটা করিবা। আল্লাহ কবুল করে লিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মার দোয়া যদি বদদুয়া হয় কবুল হয়নি না? হয় না? অনেক লম্বা কথা, লম্বা ঘটনা বলার সময় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা নইরা জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবীরা, আলকামার মাকে খবর দাও, যদি আসতে পারে আসবে, না আসতে পারলে আমি নবী যাব। লম্বা কথা। আলকামার মা আসলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আসার পরে নবীজি বলা, এ আলকামার আম্মা, তোমার সন্তান তোমারে কোনো কষ্ট দিছেনি? না গো নবীজি, আমার সন্তানের মতো সন্তানই তো হয় না। সুবহানাল্লাহ কন্যা। এত ভালো সন্তান, এত ভালো সন্তান হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার সন্তানের বিবিরা বড় খারাপ। এমন বিবি দুনিয়াতে আসেনি। সন্তান ভালো, কিন্তু ঘর ওয়ালি বিবির জন্য সন্তান ভালো থাকতে পারে না। এমন সন্তান আছে না? সন্তানের মন মানসিকতা খুব ভালো, কিন্তু একজনের যে আনছে তাইনের খাইছ ভালো না। সন্তান মার জন্য বাবার জন্য মনের মধ্যে কত আবেগ, কিন্তু বললে পারে না। আসেনি না? নাই। যদি কিছু কই আবার বউ যদি জায়গা বিপদ নি না? বিপদ না? ও আমার ভাই, একটা মানুষ যদি এই কথাটা বুঝে, আমার মা আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করছে, এই যুবক কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিতে পারে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলেন, বুঝি আগুন ধরাও, লাকড়ি ধরাও, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আলকামাকে আগুনে রাইখা দাও, পুরাই হলাম। মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? আমার সন্তানকে আগুনে পুরাইয়া ফেলাইবেন? নবীজি বলেন, এই অবস্থায় তোমার সন্তান যদি মারা যায় তো জাহান্নামে যাইব সাহাবী হইয়াও। কথা ঠিক না বেটি? কেন?
মার অন্তরে কষ্ট দিছে, কবুল করে নিছেন কে? তাহলে বোঝা গেল বদদুয়া করলো কবুল হয়, হয়নি না হয় না? যারা সন্তানের বাবা আছেন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা কথা শুনছেন, যাদের সন্তান দুনিয়াতে আছে, সন্তান বিয়াদবি করলে, দুষ্টামি করলেও অন্ততপক্ষে বদদুয়া দিয়েন না, কারণ আপনার বদদুয়াও আল্লাহর কাছে কবুল হইয়া যায়। বদদুয়া করলে যেমনি কবুল হয়, সন্তানের জন্য নেক দোয়া করলেও কবুল হয়, হয়নি না হয় না? মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াত লম্বা করে দাও, মার দোয়া আল্লাহ কবুল করে সন্তানের হায়াত বাড়ায়া দেয়, অভাব নাই ঘটনা, আসেনি না নাই? একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখায়। আমার এলাকায় এক লোক ঢাকা হসপিটাল গেছে, কোথায় জানি আমি এই কথাটা বলেছি, হয়তো জামালগঞ্জের আশপাশে কেউ শুনছেন। তো ডাক্তার বলছে তার ক্যান্সার হয়ে গেছে, এই রোগ আর ভালো হবে না, যা খাইবার মন চাই তারে খাওয়াইলাও। এমন রোগ মানুষের হয়নি না হয় না? আমার কথা কি বুঝতেছেন? ডাক্তার ফেরত দিছে, যাও, এই রোগ ভালো হবে না। মার কানে আসতে কইছে, যা মন চাই তোমার সন্তানরে খাওয়াইলাও। আত্মীয় স্বজন সবাই খবর পাইছে এই লোক আর বাঁচবে না। আত্মীয় স্বজন কান্দে আর বলে, আমার ভাই যদি মরে যা, ভাই পাইতাম না। ছেলে আয়সা কান্দে, আমার আব্বা যদি মরে যা, আব্বা আর পাইতাম না। আর বউ বয়ে বয়ে কান্দে, আমার জামাই যদি মারা যা, আমার সোনালী ব্যাংকের কাম শেষ। সোনালী ব্যাংক প্রত্যেক স্বামী প্রত্যেক বিবির জন্য কি ব্যাংক? সোনালী ব্যাংক। বুঝুননি? যদি আপনার ব্যাংক টেকা তাহে, তো আপনার কিতার মধ্যে লেখা, চাহিবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। মানে ব্যাংক আপনি শেষ লয়ে গেল টেকা। আর প্রত্যেক বিবির জন্য সোনালী ব্যাংক হইল স্বামী, খালি স্বামীর কাছে চাও আর হট করে খাইবা। এই জন্য আমি নিজে নিজেই একটা হিসাব মিলাইছি যে প্রত্যেক স্বামী বিবির জন্য সোনালী ব্যাংক। বিবি চিন্তা করে, আমার স্বামীটার যদি কিছু হয়, তা আমি ছেলে মেয়ে নিয়ে কই যাবো? কথা ঠিক না বেটি? আত্মীয় স্বজন কান্দে যার যার চিন্তা, বিবি কান্দে নিজের চিন্তা। যদি স্বামী মারা যা, আমি কার কাছে যাবো? বাচ্চা কাচ্চা লইয়া কেমনে চলবো? কিন্তু মা ঘরের কোনায় বসে বসে বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, আমার সন্তান যদি মারা যায়, আমারে মা বলে কে ডাকবে? বাস্তব ঘটনা। মা কান্দে আর বলে, আমার সন্তান যদি মারা যায়, আমারে কে আম্মা বলে ডাকবে? মা বিনাইয়া বিনাইয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আপনি না মার দোয়া ফিরাইয়া দেন না, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে তুমি ভালো কইরা দাও। যেইভাবে হোক সন্তানের কানে খবর গেছে, সে আর বাঁচবে না। আমার ডেকে নিছে, তবু টবু হরাই দিন। আমি গিয়ে তবু টবু হরাইলাম। ডাক্তার কইছে বাঁচতো না। অনেক ডাক্তারের গেছে রক্ত হানি হইয়া যা, এমন রোগ আসেনি না নাই? রক্ত ভিতরে দিছে, এক সপ্তাহের ভিতরে হানি, এটা আবার বের করে আবার নতুন রক্ত দৌ, দিতে দিতে রক্ত ঘর বাড়ি বিচ্ছা শেষ, আর বাঁচানো সম্ভব না। নিরুপায় হইয়া ডাক্তার কয়ে দিছে, এটার আর বাঁচান যেত না, টাইম বেশি নাই, যা খাইবার খাওয়াইলাও। এখন মা আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ তুমি না মার দোয়া ফিরাইয়া দেও না? তোমার কাছে না মার দোয়া ডাইরেক্ট কবুল হয়? আল্লাহ আমার সন্তানকে ফিরাইয়া দাও। আমি তবা টবা হুরাই সেরা মারে কই, আজ হজর নসর শুননি, নমাজটা পড়তাম পারি না। এমন মহিলা আসেনি না নাই? তাই নমাজ পড়তে পারে না। আমি বললাম 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি মা আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহর কুদরতি ফাইসালা। মা এমন কান্দা কাঁদছে, এই সন্তান 15 দিন 1 মাস 15 মাস গেছে, এখনো বাচ্চা আছে। পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কই, কোন ডাক্তারের কাছে গেলা? এখন দিশে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। মা ডাক দিয়া বলে, ও ডাক্তার, এটা দুনিয়ার কোন ডাক্তার না, এই ডাক্তার তো
তোমার আমার দুনিয়ার সমস্ত ডাক্তারের ডাক্তার মহান আল্লাহ। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করেছি, হয়তোবা মহান আল্লাহ আমার মোনাজাত কবুল করে নিয়া আমার সন্তানের রোগটা ভালো করে দিছে। বাস্তব ঘটনা। বাড়ি থেকে যখন বের হয়, আজকেও যখন বাজে 9টা, আম্মার কাছে গেলাম, মা জামু ঢাকা গিয়া জুমা ফরামো, এর হরে সুনামগঞ্জ জামু, দোয়া করে দাও। তো মা আমারে তো শিক্ষিত না, কাছে আইয়া খিতা জানি মুখ দিয়ে ঠট করে ফরে এমন একটা থুতু হালা সেপ টেপ দিয়ে আমার মুখ চুপ ঘুরালা। তাই আমি কই গোসল উসল দিয়ে তেল পানি দিয়ে বাইরিলাম। আম্মা যে যাওয়ার সময় একটা কাম করে একবার আমার মুখ চুখ বড়াই লইছে। এখন দেখা যা মুখ চুখ বড়াই লইছে, আম্মা যে কাজটা করে আম্মা আবার নিজে মুচ্ছা দেখো, বাবা এটা কুস্তা না। আসার সময় আল্লাহ আমার সন্তান সুনামগঞ্জ যাইব, আমার সন্তান রে তোমার কুদরতে হাতে দিলাম, আমার কুলে আমার জাদুমণি রে ফিরাইয়া দিও। মনের মধ্যে একটা সাহস থাকে। আম্মা দোয়া করছে, নবীর হাদিস আল্লাহ ফিরাইয়া দিত না, আম্মা দোয়া করে দিছে, ফিরে আবার বাড়ি যাবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে কত দুর্ঘটনা দেখি, কিন্তু মনের মধ্যে একটা সাহস থাকে, আম্মার কাছে দোয়া লইছি। এই জন্য যুবক ভাই যাদের মা বাবা আছে, ঢাকা যাবেন, সিলেট যাবেন, কোথাও যাবেন, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? কারণ বন্দুকের গুলি মিস, মা বাপের দোয়া মিস নাই, ডাইরেক্ট কবুল করেন কে? কত ঘটনা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে গেছে জবাই করবার জন্য। কারে খুশি করবার লাগি? ওয়াজ আপনারা জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এ যুবক ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবেন আল্লাহরে খুশি করবার জন্য। কিন্তু ইসমাইল নবী কি জবাই হইছে? কিতা জবাই হইছে? এই তো আপনারা ওয়াজ বুঝেন। ইসমাইল নবী জবাই হইল না, জান্নাতি দুম্বা কেন জবাই হলো? কারণ আছে না নাই? আমি কারণটা আপনারে বলবো, আওয়াজ দিয়া কোন না। একমাত্র মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে যায়। আর এদিক দিয়া শয়তান গিয়া হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বলেন, ও হাজারা, তোমার সন্তানকে লইয়া তোমার স্বামী মিনা বাজারে যায় কেন, তুমি জানোনি? কোনা তোমার সন্তানরে মিনা বাজারে নিয়ে ইব্রাহিম নবী জবাই কইরা হালাইবো। কোন মা যদি শুনে সন্তানকে জবাই করা হবে, এ মা খুশি না বেজার? হ্যাঁ, খালি মা খবর পাই সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাগলের মতো দৌড়াইতে শুরু করে। কথা ঠিক না বেঠিক? বিদেশের বাড়িতে সন্তান মাকে টাকা দেয় না, বাদ দেয় না, 1 মিনিট ফোন দিয়া কথা বলে না। কিন্তু মা দক্ষিণে যখন খবর পায় সন্তান বিদেশের বাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অসুবিধার মধ্যে আছে, মা যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে হাত উঠায়া রাখে। হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তানকে লইয়া মালিকের দরবারে গেছে, আমারে কইছে মালিকের দরবারে যাইবো। এটা কুরবানির ইতিহাস। কুরবানির সময় ইমাম সাহেব হুজুর আপনাদেরকে শোনাই, আমি শুধু অল্প একটু শোনাবো। মা দোয়ার বিনিময়ে আল্লাহ সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচায়নি না বাঁচায় না? আওয়াজ দিয়া কোন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লইয়া মিনা বাজারের দিকে যায়, আর শয়তান গিয়া হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তোমার সন্তানকে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে যাচ্ছে। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কথা বিশ্বাস করলো, আমি এই কথা বিশ্বাস করি না। কেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করবার পর সন্তান ইসমাইল নবীরে পাইছে। কথা ঠিক না বেঠিক? ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আমার একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোনাজাত কবুল করে নিয়া সন্তান দিছে। দিছিনি না দেয় নাই? আরো জোরে কোন। কোন কোন উলামায়ে কেরাম লেখেন
80 থেকে 86 বছরের বুড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার কেউ কেউ লেখেন 90 বছরের বুড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো বুড়া বয়স, আমার সন্তান দিলে দিতে পারো, আমার একটা সন্তান দাও, তবে নেককার সন্তান দিবা। কি সন্তান দিবা? রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করছে, দুনিয়ার মানুষকে সবক শিখাইছে, ও পৃথিবীর মানুষেরা সন্তান চাইবা বাবার কাছে নয়, চাও আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইবো? কিন্তু আমরা দেশের মানুষ এত ব্যাকলের ব্যাকল, বাবার কাছে গেছা, বাবা একটা সন্তান দেও রে, বাবা একটা সন্তান দেও। আসেনি না নাই? এই ভাটি আপনারা তো আসেনি, বাবা সন্তান দেওয়ার ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কো না না না, চাও তো আল্লাহর কাছে চাইবা, ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মুনাজাত কবুল করে নিয়ে ঘোষণা জানায়া দিয়েছে, ও পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহ তোমার নেককার সন্তান দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক ঘোষণা জানায়া দিলেন, এ খলিল আমি আল্লাহ তোমারে সন্তান দিলাম, তবে তোমাকে আমি আল্লাহ একটা সহনশীল সন্তান দিলাম। সহনশীল সন্তান কেমন জানোনি? বাবা যা বলবে সন্তান তাই শুনবে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাঈলকে লইয়া মিনা বাজারের দিকে যায়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আমাকে মিনা বাজারে নিয়ে যাবেন কেন? ইব্রাহিম নবী তো আর মিথ্যা বলতে পারবে না, বলে দিছে, বাবা রে আল্লাহরে খুশি করবার জন্য তোমারে জবাই করমু, আল্লাহরে খুশি করবার লাগি তোমারে জবাই করমু। এই কথা বলার সাথে সাথে সন্তান এমন এক সুন্দর জবাব দিছে, এই জবাবটাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছে। সন্তান কি জবাব দিছে? আমি জবাই হইতাম না, কথা ঠিক। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, এমন সুন্দর জবাব দিছে, আল্লাহর কোরআন প্রমাণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে মিনা বাজারে নিয়ে জবাই করব, এমনি ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর কোরআন প্রমাণ করে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও আব্বা আল্লাহ চাহি তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য যদি আমি ইসমাঈলকে জবাই করতে হয়, আমাকে আপনি জবাই করে ফেলবেন। ও আব্বা আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ কেমন সন্তান দিছে? যেই সন্তান বলে আল্লাহরে খুশি করবার লাগি যদি আপনি আমার জবাই করেন তো জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ কোন না। সন্তানকে লইয়া মিনা বাজারে চলে গেছে, লম্বা কথা, মূল কথাটা বলে দেই, মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ইবলিস গিয়া হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামা ইসমাঈল নবীর মারে শোনাই, তোমার সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিছে, তার বাবা ইব্রাহিম নবী জবাই কইরা ফেলাইবো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, দুনিয়ার সব কথা বিশ্বাস করলো, এই কথা বিশ্বাস করি না, কারণ আমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহর কাছে এত কান্নাকাটি করার পর আল্লাহ সন্তান দিছে, এই সন্তানরে নিজে জবাই করতে পারে না। কথা ঠিক না বেঠিক? না আপনারা ঠিক আমাদের বাপ বালা না, মজারে কোয়া যাইতেছে, কইতাম নি না, কইতাম না। মার দোয়া যে আল্লাহ ফিরে দেয় না, কি ছাড়া কইতাম নি। সবাই রাজি আছেন? পিছনেরা কি কন? আপনারা যে রাজি আছেন আমি কেমনে বুঝতাম? আপনারা যে রাজি আছেন কেমনে বুঝতাম? আমার বুঝাইতেন না। পরীক্ষামূলক একটা জিকির হবে, জিকিরের আওয়াজটা যদি একটু জোরে হয় তাহলে মনে করবো আপনারা কিচ্ছাটা শুনবেন। মার দোয়ার বিনিময়ে আল্লাহ জান্নাতি দুম্বা জবাই করাইয়া ইসমাঈল নবীর আল্লাহ বাঁচাইয়া দিছে। কিচ্ছাটা কইতাম নি? সবাই রাজি আছেন? আর জোরে কোন? কে কে রাজি না হাত তুলে দেখুন। এই ঘুমাইতেছেন, নিঃসন্দেহে ঘুমাইতেছেন। আর
নাইলে মন হয়ে রয়েছে বাউজের দ্বারো। বাউজ চিনেন না আপনারা? আমরা ব্রাহ্মণবাড়ির ভাষা বাউজ চলেনি। বাউজ মানে বাবি, বাইসা বাউজ আইছে মন করে রয়েছে বাবির দ্বারে, সে তো নোল্লা ফাল্টা হাত উঠবই। তবে বাইয়ে হাত উঠাইছে আপনার বাউজের কাছে মন ভরে রয়েছে, এমন একজন চাচাও হাত উঠাইছে, চাচার মন ভরে রয়েছে চাচির দ্বারো। চাচারে কইতাছি মনটা ঠিক করেন, মজার একটা ওয়াজ। ওই তো না, ওই তো না। সবাই কি রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে আওয়াজ উঁচা করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিনা এইভাবে হবে না, আওয়াজ উঁচা করে মহব্বতের সাথে একসাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা একদিক দিয়া বাবা ইব্রাহিম নবী সন্তানকে লইয়া কোথায় গেছেন? মিনা বাজারে। কি করবার জন্য? আওয়াজ দিয়া কোন? জবাই করবার জন্য। আর আরেক দিক দিয়া শয়তান গিয়া কত তোমার স্বামী ইব্রাহিম নবী সন্তানরে মিনা বাজারে নিচে জবাই কইরা ফেলাইব। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো দুনিয়ার সব কথা বিশ্বাস করলো, এই কথা বিশ্বাস করি না। কারণ এত কান্নাকাটি করার পর বুড়া বয়সে আল্লাহ সন্তান দিছে, এই সন্তানরে জবাই করবো, এটা আমার বিশ্বাস হয় না। ইবলিস চাকো হইব, বিশ্বাস হইব? আল্লাহর জন্য তোমার স্বামী ইব্রাহিম সন্তানকে জবাই করতে মিনা বাজারে নিয়ে গেছে, আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবার লাগি। সুবহানাল্লাহ কোন না? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো কথা তো ঠিক, কারণ আমার স্বামী তো এমন মানুষ, যেই মানুষ আল্লাহরে খুশি করবার লাগি নমরুদের আগুনে ঝাঁপ দেয়। দিছিনি না? দিছে না? নমরুদ বাহিনী আয়েশা কয়, ইব্রাহিম নমরুদরে আল্লাহ মানো, নতুবা আগুনের মধ্যে ফেলায় তোমারে মারা হবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত ছিল। আল্লাহর খলিল ডাক দিয়া বলেন, রে নমরুদ বাহিনী, আল্লাহর জন্য যদি আমি আগুনে ঝাঁপ দিতে হয় আমি আগুনে ঝাঁপ দেব, এরপরও একটা মুহূর্তের জন্য নমরুদকে আল্লাহ মানতে পারবো না। সর্বোপরি আগুনে ঝাঁপ দিছে। দিছেনি না? দিছে না? আগুনের দিকে যায় যায় জিবরাইল আমিন কো, ও পয়গম্বর আপনি কন্যা মিকাইলে লইয়া পানি দিয়া একবারে আগুনটারে নিবে ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাম কো, তুমি কে রে? যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিতাছি, যে আল্লাহরে খুশি করবার লাগি, ই আল্লাহ কি দেখে না? ঈমান কত মজবুত। আর আমরা ঈমান বাবা রে বাবা, 5টি আর সান লাগি বুট বিছালা 15 জনের দ্বারে। বেছেনি না? বেছে না? তোমারই তো মজবুত। তো তাইন গেছে গা
500 টাকা ফটো তুইছে। একটু পরে আবার আরেকজন আইছে, ভোটটা কারে দিতেন? কমা তোমার মতন বালা মানুষ আছে, তুমি তো সবচেয়ে বালা, ফুলের মতন পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ঘোষণা দিয়া 500 টাকা ফটো তোয়া এজন গেছে। এবার আরেকজন আইছে, ভোটটা আমারে দিবেন আল্লাহ জুবাসা। কমা তোমার ছাড়া আর কোন যোগ্য মানুষ আছে? আমরা জামালগঞ্জ আর কাজ করি না, কোনো মানুষ আছে তোমার ছাড়া? তোমার ভোট দুমু। তাই নিতে আবার 500 লইছে। এই লইতে লইতে সবের থেকে লইয়া এরপরে ফটো তো কারে দিমু, সবের তো টিয়া লইছি দিতাম কারে, ভোট কেন্দ্র গিয়া সেটা 5 জনেরই দিছে। সিল একটা লইয়া 500 দিছে, টেহা তো খাইছি 500 বাস্তব ঘটনা। এক লোক আমার আয়া মশলা জানতো চাইছে, হুজুর এটা মশলা, হুজুর মাইন্ড করি নাকি তারা কইলাই। আমার মুরব্বী, আমার জীবনের প্রথম, আজকে থেকে 8-10 বছর আগে আমি নোয়ালত, এই যে দেলোয়ার ভাইয়ের গ্রাম আসছিলাম, আয়সা পাইছিলাম হুজুরের সভাপতি। ইয়া আল্লাহ, হুজুর এখন সব জায়গাতেই ভাই, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করেন, কোন আমিন। তো মশলা জিগা কি মশলা? আমি 60 জনের থেকে টিয়া খাইছি 500 করে। এখন আপনি আমারে বলেন, আমি তো 60 জনকে ভোট দন লাগবো, কারণ ওয়াদা তো দিছি, তো 60 জনকে কেমনে দিবা? দিয়েছি, কেমনে দিলা 60 জনকে? ভোট তো একটা। ও বুঝছি, তোমার বউরে দিয়া একজনকে দিছ, নিজে একখানো দিছ, আর হয়তো ঘরের অন্যরা দিয়া দিছ। না, আমি আর লই সেটা দিছি। কেমনে দিলাতে? কম্মা খালি আমার সিলা তো দিছে, যে 60 জনের টেয়া খাইছি, 60 জনের কেক চালাইছি। হ্যাঁ, টেয়া হয়তো দিতে নে দিছি, দিছিনি না দিছে না। ইমানের হাওয়ার দেখছুন কি পরিমাণ ইমানটা। এই লোকরা যদি বলা হয় যে আল্লাহরে খুশি করবার জন্য তোমারে জবাই করা হবে ওই গজারিয়া হাটি মসজিদের সামনে আগামী শুক্রবার, এই লোকের ইমান কি পরিমাণ ইমান হইব। আর এই লোক বাদ দেন না, আমারে যদি আমার আব্বা ফোন দিয়া ক, বাবা নূরে আলম আশরাফি আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আমাদের বাজারে মসজিদে ঈদগাহ মাঠও তোমারে জবাই করা হইব আল্লাহরে খুশি করবার লাগি, আমি মনে মনে কম আল্লাহ যে বাঁচাইছে, সুনামগঞ্জ যাইছি, 20 ছাড় হয় আমি ইন্ডিয়া যাবো, 20 আমার লাগতো না। কথা ঠিক না বেটি? আপনারা আমার সিনা আছে, আপনারা তো 20 ছাড়া না, আপনারা কাপড় ছাড়া সব ছাড়া বলে আর বাড়িতে যেতাম না, জায়গা জানটা আগে বাঁচাই, আপায়া কুপায়া যান বাঁচানোর লাগে মানুষ চেষ্টা করেনি না, করে না। গত কয়দিন আগে এই যে নোয়ালট মাদ্রাসা আসার সময় মোটর সাইকেল আমি বাড়িতে কোন আমি পড়ছি বড়জন খালি গুড়িয়ার গুড়িয়ার, এখন এমনি দূরি, বাসু দূরি, লাঠির দূরি, আর মোটর সাইকেল দূরি, এখন আমি তোর বাঁচতাম পারতাছি না। কত চেষ্টা যে করতেছি, কোনো মতে দূরে আমি আটকাইতাম পারি। মানুষ বাঁচবার জন্য চেষ্টা করেনি না, করে না? করে। কোনাতে জানি গেছিলাম গা, মাশাআল্লাহ ছাড় আইছে। আমি একটু মোবিল খাইতাম নি, একটু মোবিল দেখাইলে আপনারা লেগে ভালো হইব। আমার যিনি আজ্ঞায় আনছে, হুজুর আমরা দেশের মানুষ সুর যে বালা খা, তো চাটা খাইলে মনে হইলে হইতো পারে, হুজুর দোয়া করতেছে বয়ে বইয়া, কিছু হইতো নি, হইতো না। এখন তো আপনার ওয়াজ শুনতে নাই না, টান সুর। হ্যাঁ, আপনার এনে দরকার নাই, ফিসে যারা বইছে পরে আইছে এরা করে হুজুর সুর টান টুনটা দিয়ে বালা দেখা যাতে যাই, ঠিক নি? এই যে আমার মুরব্বী আল্লামা এখলাস হুজুর, শাসনাবাদ হান্নাজি হুজুর বই দিলে আপনারা থাকবেন। সব কথা বিশ্বাস হইলে এই কথা বিশ্বাস হইতো না আমার। থাকবেন অল্প কিছু মানুষ, বাহিরা যাইব কে রে হুজুর শুন নাই, কথা ঠিক না বে ঠিক? তো সুর হইতো না ইনশাআল্লাহ। আরো জোরে কোন রাজি আছেন? বাবা গরম আল্লাহ। বলছিলাম কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে খুশি করবার লাগি নিজের জান দিবার লাগি আগুনে গেছে নি, গেছে না? জিবরাইল মিকাইল লইয়া পানি দিয়ে একবার শেষ করে হলাম, আগুন নিভাই হলামু। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত ছিল। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, না আমি যে আল্লাহর জন্য আগুনে জাপ দিতেছি, এই আল্লাহ তো আমাকে আগুন থেকে রক্ষা করতে পারে, পারেনি না? পারে না? আওয়াজ দিয়া কর না।
ইব্রাহিম নবী আগুনের কিনারায় চলে গেছে, আগুনে ঝাঁপ দিবে, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ একমাত্র তোমারে খুশি করবার জন্য আমি নমরুদের আগুনে ঝাঁপ দিলাম, তুমি আল্লাহ যদি খুশি হইয়া যাও আমি আগুনে পড়ে জ্বলে শেষ হইয়া যাব। আমার আল্লাহ আগুনকে ডাক দিয়া কয়, আগুন আমার পয়গম্বর আমি আল্লাহরে খুশি করবার জন্য আগুনে ঝাঁপ দিতেছে, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কোরআন প্রমাণ করে, আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানিয়ে দিছে, আগুন আমার ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করবার জন্য তুমি আগুনের মধ্যে আসতেছে, তুমি আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। আগুনে জাপ দিছে, আগুন একটা ফসমো জ্বালাইতে পারে নাই। কথা ঠিক না বেটি? বিভিন্ন কিতাবে পড়ছি, কোন কোন ওলামায়ে কেরাম লেখেন আগুনে গিয়ে ইব্রাহিম নবী দেখে যেন ওইটা ফুলের বাগান। সুবহানাল্লাহ কন্যা ফুলের বাগানে বইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকিরে মশগুল হয়ে ডাকে, আল্লাহ 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 রহমানুর রহিম নাম তোমার আল্লাহ 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম কথা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর ঈমান কত মজবুত, আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে ঝাঁপ দিছে, নিনা দেয় নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে চিন্তা করে যে মানুষটা আল্লাহরে খুশি করবার লাগে নিজে আগুনে ঝাঁপ দেয়, নিজের জান দিতে চায়, এই মানুষটা তো আল্লাহরে খুশি করবার লাগে সন্তানরে জবাই করে, এটা কোনো ব্যাপারই না। যেই মানুষ আল্লাহরে খুশি করবার লাগে নিজে জান দেলা, এই মানুষ সন্তানরে জবাই করে ফেলবে, এটা কোনো ব্যাপারই না। এই ইবলিস যদি আমার স্বামী আমার সন্তানরে জবাই করে ফেলে আল্লাহরে খুশি করবার লাগি, তা আমি চিন্তা করে লাভ নাই। ইবলিস কো ইস পারলাম না, আসছিলাম ওসওয়াসা দিতাম, হাজরা নি গিয়া সন্তানরে বাঁচা, আর ইব্রাহিম নে আল্লাহর পরীক্ষায় ফিল করে। শয়তানের টার্গেট ছিল ইব্রাহিম নবীরে ফিল করানো। কথা ঠিক না ঠিক? আপনারা কেরাম এই মানুষগুলি নাকি আরো আছে? এরা কো এরা বাড়ি ঘুমাই দিছে, এরারও কোনো দোষ নাই, এরার ইবলিসে কইতাছে যাইস না ওয়াজও যাইস না, বক্তা বেশি বালা না, বুঝাইতেছে যাইস না। কারণ ইবলিস ভালো করে জানে 50 বছর পর্যন্ত গুনাহ করাইছে, মাহফিল আইলে যদি সব গুনাহ মাফ হয় তে এই সুযোগ দেন যা। আপনারা যারা আসছেন আপনাদের জীবনের পিছনের সমস্ত সাগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, দিবেন না দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে তওবা করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি লম্বা আলোচনা করব না, অল্পক্ষণের ভিতরে শেষ, আমার সময় আছে 8 মিনিট, 12টার ভিতরে শেষ করার খেয়াল। আপনারা 8 মিনিট আসুন তো ইনশাআল্লাহ, খালি থাকেন। আর যারা বাড়িতে বই রইছেন আল্লাহর রাস্তে চলে আসেন, অন্তত হোক আমি মুসাফির মানুষকে লইয়া তওবাটা করে যান, এই সুযোগ নাও পাইতে পারেন। আগামী কালকে আপনার জানাজা হইতে পারে, পারেনি না পারে না, সেও নাই তো। আমি আসছি এখানে আগামী কালকে বাদ মাগরিব সুনটা বাদ এসা বিশু তারা, এরপরে 3 নাম্বার হইল আপনার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, 3টা প্রোগ্রাম নিয়ত আছে জামু। আল্লাহর যদি ইচ্ছা যে আজ যার মাহফিল শেষ, তার কালা মাহফিলি বটি হয় আমার যা হইতো না। কথা ঠিক না বেটি? এই যে মাহফিলে বসছেন এই বর্ষা জীবনের শেষ
মাহফিলটা কত বছর চলে? 17তম। এই মাহফিলে কত মানুষ বসছিল, আজকে অনেকে কবরে হয়ে গেছে। এই জন্য আজকের এই মাহফিল আমরা জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে একটু কান্না করব, চোখের পানি ছাড়ব, রাজি আছি না ইনশাআল্লাহ? জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, চোখের পানি ছেড়ে মা বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সবাই আরো জোরে বলেন আমিন। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয়, আমার স্বামী যেই লোকটা আল্লাহরে খুশি করবার লাগি নমরুদের আগুনে জাপ দেয়, এই লোক তো সন্তানের জবাই কইরি ফেলাইব। ইবলিস যাও, সন্তান জবাই হয়ে যা তো হোক। কিন্তু কইছে যে মার মন তো মনের ভিতরে জাল জ্বালা শুরু হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কর না। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করছে, আল্লাহ গো আমার সন্তান ইসমাইল যদি জবাই হইয়া যায়, আমি মা তো খালি হইয়া যাব। আমার সন্তানের জন্য আমি হাজরার কলিজাতে বড় মায়া। সন্তানের লাগি মার কলিজাতে মায়া আসেনি না নাই? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনাইয়া বিনাইয়া কান্দে আর আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো মাওলা কারীম আল্লাহ, আমার স্বামী ইব্রাহিম নবী যদি তার সন্তানকে জবাই করলে তুমি আল্লাহ খুশি হও। আল্লাহ গো আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমার ইসমাইলের জন্য আমি হাজরার কলিজাতে বড় মায়া লাগে। আল্লাহ গো আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানরে আমার কোলে ফেরত দাও। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মিনা বাজারে নিয়ে ছুরি হাতে লইয়া জবাই করে ফেলবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই করে ফেলবে। সমস্ত কাজ শেষ, খালি জবাই করে ফেলবে। আর এদিক দিয়ে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে মুনাজাত দিয়া কান্দে আর বলে, ও মাওলা কারীম আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি। আল্লাহ গো আমি মার দোয়া তুমি কবুল করে নাও, আমার সন্তান ইসমাইলকে তুমি ফেরত দাও। এমন ভাবে যখন বিলাইয়া বিলাইয়া আল্লাহ দরবারে কান্না শুরু করেছে, আমার আল্লাহর রহমতে এলাহিতে জোশ হইটা গেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে, রে জিবরাইল যা যা যা, জান্নাতের ভেতরে গিয়া জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যা। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই জিবরাইল তোমার সময় কতটুকুন তুমি জানো নি? আমার ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যাইবা। কারণ জানোনি আমি আল্লাহ চাই না ইসমাইল জবাই হইয়া যাক, কারণ মার মুনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছে। ও আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, যাও 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 জান্নাতের ভেতরে চলে যাও। জিবরাইল আমিন এই অল্প সময়ের ভিতরে যাওয়া লাগবে। আমার ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি মিনা বাজারে পয়সা যাইবা। জিবরাইল আমিন একটা দূর দিয়া জান্নাতের ভেতরে চলে গেল। জান্নাতে গিয়া জান্নাতের বাজার থেকে জান্নাতি দুম্বা লইয়া আমার ভাই রওনা দিয়া দিলেন মিনা বাজারের দিকে। মিনা বাজার কত কিলো? 5 কিলোমিটার দূরে। কত কিলো? নূরের 500 বেড়ে 600 নূরের পাখা এমন জোরে বাড়ি মারছে। উলামায়ে কেরাম লেখেন ইব্রাহিম নবীর ছুরি ইসমাইলের গলার দিকে যায়, আর জিবরাইল আমিন জান্নাতি দুম্বা লইয়া জান্নাত থেকে আসে। এমন স্পিডে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল মিনা বাজারে উপস্থিত হইয়া গেছে। মিনা বাজারে পয়সা
পট কইরা ইসমাইল নবীরে সরাইয়া দিছে, জান্নাতি দুম্বা রাইখা দিছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বিসমিল্লাহ আল্লাহু আকবার কইতেই আছে, যাইতাছে। যাইতে যাইতে গলাপ গেছে, গলাপ পসাদ করে কাটতে গেছে। কাটছে নি না কাটছে না? চক্ক ছিল বান্দা, চোখ খুলছে, খুললা দেখে ইন্না লিল্লাহ, এই দুম্বা দিয়ে একটা জবাই হইছে। ইসমাইল দি দাঁড়াই রইছে। একবার ইসমাইল নবীর দিকে তাকায়, আবার জান্নাতি দুম্বার দিকে তাকায়। জীবনে কত দুম্বা দেখেছি, এমন সুন্দর দুম্বা দেখি নাই। আল্লাহর খলিল বলে, ও আল্লাহ, এই দুম্বা কোত্থেকে আসলো? আমার ইসমাইল দি দাঁড়ায় রইছে, যদি বাগবার খেয়াল থাকতো আগেই বাগে গেল গা। ঠিক নেই? বাগবার খেয়াল থাকলে তো আগেই বাগলো রে। কিচ্ছু বুঝতেছে না। আল্লাহ কই জিবরাইল, জিবরাইল আমিন কই জি আল্লাহ, আমার পয়গম্বর বুঝে না, বুঝাইয়া দেও। সুবহানাল্লাহ কোন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ওগো আল্লাহর খলিল, ও পয়গম্বর, আপনি জানেন না, আপনি ভাবতেছেন আপনার কুরবানি কবুল হয় নাই, আপনার কুরবানি কবুল হয়ে গেছে। ইব্রাহিম নবী কয়, আমার কুরবানি যদি কবুল হয়ে থাকে তো সন্তান ইসমাইল দি দাঁড়ায় রইছে, এই দুম্বা কোত্থেকে আসলো? জিবরাইল কয়, এই দুম্বা দুনিয়ার বাজারের কোন দুম্বা না, এই দুম্বা হলো আল্লাহর জান্নাতের দুম্বা। আল্লাহ পাক জান্নাতি দুম্বা পাঠাইয়া আপনার কুরবানি কবুল করছে, আর আপনার সন্তানকে আল্লাহ বাঁচাইয়া দিছে। আপনি কারণ জানেন না, আসল কারণ হলো ইসমাইল নবীর মা। আপনার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া কান্না করে আর বলে, মালিক, আমার সন্তান আমার ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ইসমাইলকে ফিরাইয়া দাও। ওই হাজরার দোয়া আল্লাহ কবুল করে নিয়া সন্তান ইসমাইলের হায়াত লম্বা করে দিয়েছে। আর জান্নাতি দুম্বা জবাই করাইয়া আল্লাহ আপনাকে আল্লাহর পরীক্ষায় ফাঁস করাইয়া দিছে। আপনি আল্লাহর পরীক্ষায় ফাঁস, আল্লাহ আপনার মন দেখছে, দিল দেখছে, আল্লাহর পরীক্ষায় আপনি ফাঁস হয়ে গেছেন। আর মার মোনাজাত কবুল করে নিয়া সন্তানকে আল্লাহ ফেরত দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য ছিল, মার দোয়া নেক দোয়া হইলেও কবুল হয়, বদ দোয়া করলেও কবুল হয়। মার দোয়া এমন দোয়া, সন্তান মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, বাবা সন্তানকে জবাই করে ফেলবে, এই মরণের হাত থেকে মার দোয়ার বিনিময়ে আল্লাহ বাঁচাইয়া দিছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, এক্ষুনি দোয়া হয়ে যাবে। দোয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই, যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা যার দুনিয়াতে বেঁচে আছে, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবা। সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, আল্লাহর নবী বলেন, এই দোয়াটাই রে আল্লাহর দরবারে কবুল হইয়া যা। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার মনে কষ্ট দেব না, দুঃখ দেব না, মা বাবার কাছ থেকে দোয়া নেব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই, আমরা আজকের মাহফিলে মা বাবার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া কোন না। এ ভাই, শেষ কথা, এক্ষুনি দোয়া হয়ে যাবে। মা দুনিয়ার জমিনে নাই, আব্বা দুনিয়ার জমিনে নাই, এমন সন্তান গজারি আটে আসেনি না নাই? কার কার আব্বা নাই, আম্মা নাই, অথবা আব্বা আম্মা দুজন নাই? হাতটা তুলে আল্লাহরে দেখায়, ও মাওলায়ে কারীম। অনেকে হাত উঠাইছে যার আব্বা নাই, অনেকে হাত উঠাইছে যার আম্মা নাই, অনেকে এমন সন্তান এতিম হাত উঠাইছে যার আব্বা আম্মা দুজন কবরে শুয়ে আছে। আল্লাহ গো, আজকের মাহফিলের খাতিরে প্রত্যেকের মা বাবা যাদের কবরে শুয়ে গেছে, কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলুন আমিন। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, আল্লাহ হায়াতকে হায়াতে তয়্যিবা তবিলা দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। কোন আমিন। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাও, এক নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নম্বরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাগবে না লাগবে না? মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, সৎ আচরণ করব, মা বাবার কাছ থেকে দোয়া নেব। আর যার মা বাবা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করো, কারণ সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ।
খবর কি হায় রে জি মা বাবার লাগি দোয়া করছিনি আব্বার লাগি আমার লাগি দোয়া করছে আব্দুল মুত্তালিব কই আমার নাতি মোহাম্মদ ঘুমতিয়ে চিৎকার দিয়া উঠতো আর মা মা বলে ডাকতো আমার মা কোথায় আমি মোহাম্মদকে নিয়ে তার মার কবর দেখাইতাম আব্বার কবর দেখাইতাম নবীজি মার কবরের পাশে দাঁড়ায়া আব্বার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করছে কেমনে দোয়া করছে কোন দোয়া করছে এই দোয়াটা আল্লাহ নবীরে শিখাইছে সুবহানাল্লাহ নবীজি মা বাবার জন্য দোয়া করছেনই না করে নাই আওয়াজ দিয়া কর না নবী দোয়া করে আল্লাহ কো নবী গো মার লাগি দোয়া করবা আব্বার লাগি দোয়া করবা তো কেমনে করবা কোন দোয়া করবা আল্লাহ স্বয়ং আমার নবীরে দোয়া শেখাইছেন যারা পারেন পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েন সবাই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক নবীজিরে দোয়া শেখাইছে নবী আব্বার জন্য দোয়া করবা আম্মার জন্য দোয়া করবা কোন দোয়া করবা আমার নবী সাহাবায়ে কেরামরে শেখাইছেন এ উম্মতের দল আব্বার জন্য দোয়া করবা আম্মার জন্য দোয়া করবা তো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে